ভক্তের কাছে, বিশুদ্ধ ভক্তির কাছে ভগবানের কোনো স্বাতন্ত্র নাই, নিরাকার আকার নিতে বাধ্য হলেন। জল বলে কি, আমি নিরাকার, আকার নেব না, কিন্তু শৈত্য প্রবাহে শীতলীকরণে জলটাই বরফ হয়ে যায়। নিরাকার যেটা ছিল সেটা আকার নিয়ে নেয়, নেয় কি না? তেমনি ভক্তের বিশুদ্ধ ভক্তিতে নিরাকার ভগবান আকার নিতে বাধ্য হলেন। ব্রজেন্দ্র নন্দন, অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ নিত্য গোলক বৃন্দাবনে তার স্বরূপ হলেন তিনি নিত্য কিশোর। আমাদের উপাস্য, আমাদের প্রেমের অধিদেবতা অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ নিত্য গোলক বৃন্দাবনের কিশোর, নব কিশোর। তার নিত্য লীলাতে, তার অপ্রকট লীলাতে কিন্তু জন্মলীলা নাই। কথাটি একটু জানা প্রয়োজন। ভগবানের নিত্যধাম যে গোলক, সেইখানে ভগবানের জন্মলীলা, সেখানে নিত্য মুরলীধারী কিশোর। এই কিশোর মূর্তি শিশু হলো কেন? নিরাকার আকার হলো কেন? অখণ্ড, অখণ্ড নিরাকার বিভু সত্তা স্বরাট যিনি, তিনি যশোমতী নন্দ বাবার বাৎসল্য প্রেমে মধ্যমাকার শিশু রূপ নিতে বাধ্য হলেন ভক্তির কাছে। তো ভগবান যেমন বিশুদ্ধ ব্রজভক্তিতে, বাৎসল্য ভক্তিতে, নন্দ বাবা যশোদা মায়ের হৃদয়ের বিশুদ্ধ বাৎসল্য ভক্তিতে নিরাকার আকার হলেন, যিনি অখণ্ড পরতত্ত্ব, তিনি সদ্বয় হলেন, যিনি অদ্বয়, যার দ্বিতীয় কেউ নেই, তিনি সদ্বয় হলেন। যিনি নিত্যধামে ছিলেন তিনি ভৌম বৃন্দাবনে নেমে এলেন। ভগবানের পিতা নাই, মাতা নাই, তিনিই তো স্বয়ম্ভূ। ভগবানের কোনো পিতামাতা লাগে না, তিনি নিজেকেই নিজে সৃজন। তদা মানম সৃজম্মহম, আমি আমাকেই সৃষ্টি করি, আমার তো পিতামাতা লাগে না। সেই ভগবান পিতা মাতা স্নেহ আশ্রয় করে গোলকে এলেন। তো ভগবান যেমন ভক্তবৎসল, তেমনি এই ব্রত মাসটিও ভগবানের ন্যায় ভক্তবৎসল। এই ব্রত মাস, কার্তিক ব্রত, নিয়ম সেবা ব্রত মাসটি ভগবানের ন্যায় ভক্তবৎসল। তাই বলছেন যথা দামোদরং ভক্তবৎসলং বিদিত জনা তাস্যহং তাদিশ মাস। পদ্মপুরাণ বলছেন এই মাসটিকে যারা বিনা ভজনে, বিনা নিয়মে অতিবাহিত করবে, এই মাসের প্রাধান্য, মাসের মহিমা বলতে গিয়ে আচার্যপাদ বললেন, আচ্ছা দ্বিতীয়া বা তৃতীয়ার চন্দ্রে নদ নদী সাগরের জল উচ্ছ্বসিত হয় তো? দ্বিতীয় বা তৃতীয়ার চাঁদ আকাশে উদিত হলেও নদ নদীর জল স্ফীত তরঙ্গায়িত হয় না হয় পূর্ণচন্দ্র পূর্ণিমার দিন? হয় কি না? পূর্ণিমা থেকে ছাড়া নদ নদীর জল উচ্ছ্বসিত হয়, তরঙ্গায়িত হয়। একই তো চাঁদ, দুটি তো নয়। তবে দ্বিতীয়া তৃতীয়ার চাঁদে কেন নদ নদী উচ্ছ্বসিত তরঙ্গায়িত উর্মিমালায় ভাসে না, পূর্ণিমাতে ভাসে? তেমনি সব মাসই মাস, কিন্তু এই মাসটা ভগবানের ন্যায় কৃপালু, ভগবানের ন্যায় ভক্তবৎসল। এই জন্য তাস্যাহং তাদিশ মাস। ভগবান কি বলছেন? স্বল্পমা পুরকারক। এই মাসে যারা স্বল্প পরিমাণেও ভগবানের যাজন করবে, ভগবানের ভজন করবে, স্বল্প, তারা ভগবানের অপার মহিমায় প্রেম ভক্তি লাভে ধন্যাতি ধন্য হয়ে যাবে। স্বল্প মাত্র। শ্রীল গুরু মহারাজ বলেছেন স্বল্পতে বেশি পাবো কি করে? আমি ভগবানকে স্বল্প আরাধনা করলাম, ভজন করলাম, এই মাসে বেশি পাবো কি করে? শ্রীল গুরু মহারাজ জানাচ্ছেন তার অমৃতাক্ষরে, অমৃত বিন্দুতে জানাচ্ছেন, না যারা টাকা লগ্নি করে, বুঝেছেন তো, যারা চক্রবৃদ্ধি আকারে সুদ নেয়, আপনি নিলেন অল্প, কিন্তু দেওয়ার সময়, ফেরত দেওয়ার সময় আপনাকে অনেক বেশি করে দিতে হয়, হয় কি না? অল্প নিয়ে বেশি দিতে হয়, চক্রাকারে বৃদ্ধি পেল সুদটা।
গোবিন্দ বললেন, এই মাসকে সমাদর করে আদর করে যারা নিয়মপূর্বক স্বল্প ভজন করবে, আমি ওই লগ্নিকৃত টাকার মতো বহুগুণ প্রেম ভক্তি তাকে দিয়ে দেবো। এই মাস তাকে বহুগুণ প্রেম ভক্তি দিয়ে দেবে। স্বল্প মা পুরকারক বলছে, এই মাসকে যারা বিনা ভজনে বিনা নিয়মে অতিবাহিত করবে, প্রত্যেকটি সনাতনী নরনারীর জন্য বলা হয়েছে, এই মাসকে যারা বিনা নিয়মে বিনা ব্রতে বিনা সংকল্পে ভজনে অতিবাহিত করবে, তাদের জন্য দুঃসংবাদ কি জানেন? বললেন, সা ব্রহ্মাহা স গোসংন স্বর্ণ তেইশি সদাকৃতি ন করতি মুনিশ্রেষ্ঠ জনর কার্তিক ব্রতম। এই ব্রতকে সম্মুখে উপস্থিত পেয়েও পরম সৌভাগ্যের এই ব্রত মাসকে সংকল্প রূপে বিনা ভজনে যারা অতিবাহিত করবে, বলছেন, হে মুনি, হে দেবর্ষি নারদ, আপনি দীপ্তকণ্ঠে ঘোষণা করে দিন, তারা ব্রহ্মা হত্যাকারী, গো হত্যাকারী, তারা স্ত্রী হত্যাকারী পাপে লিপ্ত হবে। কি সাবধান বাণী দিচ্ছেন! মনে করবেন না শাস্ত্র আমাদেরকে ভয় দেখিয়ে ভজন করবার ফান্দা করছে, না। শাস্ত্রের কোনো বাণীকে অতিয়াসুক্ত মনে করাও অপরাধ। ঋষি মুনিরা তাদের তপস্যাকৃত অপরোক্ষ অনুভূতি দ্বারা আমাদেরকে, যারা আমরা শাসিত হয়ে যাতে মঙ্গলের পথে কল্যাণের পথে চলতে পারি, এই জন্য শাস্ত্র কারো খাতিরে তৈরি হয়নি। নিরপেক্ষ রবাস্মৃতি, শাস্ত্রের প্রত্যেকটি বাণী মানবের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য। কেউ যদি স্বেচ্ছাচারিতা হয়ে দুর্বুদ্ধিক্রমে শাস্ত্রকে লঙ্ঘন করে, তবে সীতামায়ের মতো দশা হবে। জগৎজননী সীতামা যদি গণ্ডির বাইরে পা না রাখতেন, দশাদন রাবণের ক্ষমতা ছিল না জগৎজননী সীতাকে হরণ করা। ক্ষমতা ছিল কি? লক্ষণের গণ্ডির বাইরে মা সীতা যদি পা না, পদক্ষেপ না পাড়াতেন, কোটি দশাননেরও ক্ষমতা ছিল না জগৎ লক্ষ্মী সীতাকে হরণ করা। লক্ষণ বলেছিল, জানকী, হে মা, তো এই গণ্ডির বাইরে পা দিও না। এই শাস্ত্রের মর্যাদাই হলো আমাদের সেই গণ্ডি। আমরা যখন শাস্ত্রের এই গণ্ডির মর্যাদার বাইরে আমাদের পা ফেলবো, তখনই আমাদেরও পতন হবে, স্খলন হবে। হচ্ছে তো তাই। সারা জগতের দিকে তাকিয়ে দেখুন, সারা পরিবার, সংসার, ব্যক্তির দিকে তাকিয়ে দেখুন, এখন সব স্খলিত, আত্মপতনমুখী, চারিদিকে শুধু আগুন জ্বলছে। কারণ কি? আমরা শাস্ত্র মর্যাদা দেই না। এই জন্য এই শব্দগুলিকে, এই অনুভববেদ্য শব্দগুলিকে ঐতিহাসিক মনে করবেন না যে শাস্ত্র আমাদের ভয় করে ভজন করাচ্ছে, না। বললেন, স ব্রহ্মঃ স গোমাংস সজনস্তেয়ী, তিনি স্বর্ণচুরির মহাপাপে লিপ্ত হবেন। তিনি গো হত্যা, ব্রহ্ম হত্যা, পিতৃ হত্যা, মাতৃ হত্যা পাপে লিপ্ত হবেন। এই জন্য পদ্মপুরাণ বলছেন, আরেকটি শ্লোক, অব্রয়েতেন ক্ষিপদ্যস্ত যথা দামোদরং মাসং তির্যজ্জনী মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত। শ্লোকটি একটু মন দিন। অব্রতেন ক্ষিপদ্যস্তু যথা দামোদরং ব্রতম। এই ব্রত মাসকে, নিয়ম সেবা মাসকে, কার্তিক ব্রত, এই মাসকে সম্মুখে পেয়ে যারা অব্রতের দ্বারা, অনিয়মের দ্বারা কাটালো, বলছেন দুঃসংবাদ হলো তির্যজ্জনী মাপপ্রান্তি, আগামী জন্মে ভাগবত বললেন তারা শূকর কুকুরে জন্ম নিবেদিত হবে, তারা তির্যজ্জনীতে নিক্ষিপ্ত হবে। কেউ চান কি এই দেবদুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্মটা হারিয়ে শূকর কুকুরে রূপ নেব? আগামী জন্মে দুঃসংবাদ হলো যারা দুর্লভতর ভজনযোগ্য দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভগবানের ভজন করল না, তাদের দুঃসংবাদ কি জানেন? অবজানান্তি ন ভজন্তি স্থানাদ্ভ্রষ্টাৎ অদপতস্থি। ভাগবত বলছে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, এরূপ সাধু সঙ্গ, ভাগবত কথারূপী অমৃত পলব নৌকা পেয়ে, যারা এই ব্রতরূপ, কার্তিক ব্রতরূপ মহৎ কৃপা পেয়ে যারা এই ভবসংসার পাড়ি দেওয়ার চেষ্টা করল না, তির্যজ্জনী আগামী জন্মে আমি তাকে পশুজনিতে নিক্ষেপ করব।
তির্যকজনী মাপপ্রান্তি, তারা মনুষ্য জন্মের সৌভাগ্য হারিয়ে ফেলবে। এটা কি চাওয়া উচিত? এটিকে আমাদের কারো প্রার্থিত হওয়া উচিত? এই দুর্লভ জন্ম হারিয়ে আবার 84 লক্ষ মায়ার ক্রমচক্রে শুকর কুকুর স্থবর স্থাবর এরকম জঙ্গমের প্রাণী, সাপ কৃমি কীট সম্পদ সংকুল বাঘ ভাল্লুক, এই ক্রমচক্রে আবার কেন পতিত হব? ওখানে ডিসকভারিতে দেখবেন, এমিনেন্টিনেতে দেখবেন, আমাদের ওইখানে অনেক রকমের জলচর, স্থলচর, উভয়চর, আকাশচর, অন্ডজ, শ্বেতজ দেখায় না? এইসব নানান রকম সরীসৃপ, সাপ, ব্যাং, পশু পাখি। আচ্ছা, যদি ভগবত ভজন না করে, ভগবানকে না জেনে আমি স্থান ভ্রষ্ট হয়ে ওই মায়ার চক্করে ওখানে চলে যাই, কি হবে জানেন? কোটি কোটি জন্ম লেগে যাবে আবার মানুষ হওয়ার জন্য। কোটি কোটি জন্ম, 84 লক্ষ, একটি দুটি যুগ নয়, 84 লক্ষ জনি ভ্রমণের পরে তবে যদি কোনো মহৎ সাধু কৃপা হয়, তবে আবার সুযোগ পাব। কেন হারাবেন? কেন স্খলিত হবেন? কেন পতন হবে? তাই বলছেন অব্রেতন কৃপাদ্দস্তু যত দামোদরং মাসং তির্যকজনী মাবপ্রান্তি। আর কি বলেছেন? বলেছেন সর্বধর্ম বহিষ্কৃত। ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, উঁচু হোক, নিচু হোক, মূর্খ হোক, জ্ঞানী হোক, সকলের জন্য এই ব্রতের বিধান। যদি কেউ এই ব্রত সম্মুখে সুযোগ পেয়েও অবহেলাক্রমে এই মাসে ভজন না করেন, এই মাসকে অব্রতের দ্বারা, অনিয়মের দ্বারা অতিবাহিত করেন, বলেন সর্বধর্ম হতে সে বহিষ্কৃত। এত বড় কথা বলছেন ভাগবত, সর্বধর্ম বহিষ্কৃত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই ব্রতের বিধান। যিনি এই বিধানকে লঙ্ঘন করবেন, বলেন সর্বধর্ম বহিষ্কৃত, তিনি সর্বধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যাবেন। আচ্ছা, এই মাসের এত মহিমা কেন এই ব্রতের? বলছেন এই দেখুন কেন মহিমা। ন চাত্তন্ন বহির্যস্য না পূর্ব না পপি না চা পরম পূর্বপরং বহির্জগত যো জগচ্ছ চ। কি বলছেন সুখদেব? বললেন না, গোপিকাল উদু খুলে। আচ্ছা, আকাশকে, এই বিভু অনন্ত আকাশকে যদি আপনাদের পৃথিবীর কোনো বিজ্ঞানীকে সর্বচেষ্টা দিয়ে বলা হয় আকাশকে রশি দিয়ে বাঁধো, সম্ভব কি? অনন্ত বিভু আকাশকে বন্ধন করা যাবে তো কোনো রঞ্জু বা রশি দিয়ে? যাবে মা? তো এই আকাশটা তো ক্ষুদ্র আকাশ, এর উপরে মহাকাশ আছে, আছে কি না? তো বলেন আকাশকে, এই ক্ষুদ্র আমার ভগবানের কাছে অতি ক্ষুদ্র, কারণ ভগবানের এক পাদ বিভূতি আমাদের জগতে আর 3 পাদ বিভূতি তার নিত্য লোকে। এক ফোঁটার যদি এই ক্ষমতা হয়, বিন্দুর সিন্দুর কি ক্ষমতা? তো সেই অনন্ত বিভু আকাশকে যেমন রঞ্জু দিয়ে কেউ বাঁধতে পারে না, এই অনন্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি, বিভু স্বয়ং ভগবান যিনি, তাকে মা যশোদা রঞ্জু দড়ি দিয়ে বাঁধলো কি করে? যার পূর্ব নেই, পর নেই, হ্যাঁ, যিনি অনন্ত অসীম, যার সীমা নেই, তাকে বাঁধা যায় তো? অনন্তকে বাঁধবো কি করে? বিভুকে বাঁধবো কি করে? তো বলছেন যার পূর্ব নেই, পর নেই, যার ভেতর নেই, বাহির নেই, হ্যাঁ, না চাত্তং বহির্যস্য না পূর্বং, না তার পূর্ব, তার ভেতর বাহির নেই, সেই অখণ্ড পরম বস্তু ভগবানকে মা যশোদা পট্টডরিকা দিয়ে বাঁধলেন। এইখানেই ভগবান পরাজিত হয়ে গেল ভক্তির কাছে, ভক্তের কাছে। ভগবানকে ইতিপূর্বে কেউ বাঁধেনি। দুর্যোধন একবার চেষ্টা করেছিল রাজ ক্ষমতা দিয়ে কৃষ্ণকে বন্দী করতে, না বিশ্বরূপ দেখিয়ে কৃষ্ণ অলৌকিক অচিন্তনীয় রূপ ঐশ্বর্য দেখিয়ে চলে এলেন। ভগবানকে ইতিপূর্বে কেউ বাঁধেনি, যশোদা মা বাঁধলেন, তাও ভগবান জ্ঞানে না, স্বীয় পুত্র জ্ঞানে, সন্তান জ্ঞানে। তো ভগবানকে বলা হলো প্রভু তুমি যে অহং ভক্ত পরাধীন বাধা পড়লে, ভগবান বলছেন হ্যাঁ, এইখানে আমার ভগবৎ শক্তি বিলুপ্ত।
যে ভগবানও ভুলে যায় তার শক্তির কথা, বলে যাই তো, আমি যশোদা মায়ের অন্তরে যে বাৎসল্য প্রেম প্রীতি, সেই প্রীতিতে একেবারে ভেসে গেছি, আমার ভগবানত্ব এখানে স্মরণে নাই। আমি ভগবান, আমার যে ঐশ্বর্য সৃষ্টিস্থিতি, ঐশ্বর্য মাধুর্য, ঐশ্বর্যটা মাধুর্যের কাছে ডাকা পড়ে গেছে। মায়েরা মাঝে মাঝে দুগ্ধ বর্তন করেন, গোদুগ্ধ কড়াইতে করে একটু উনানে দেন, তো দুগ্ধটার মধ্যে যদি কোনো তৃণ পড়ে, ঘাসের অগ্রভাগ তৃণখণ্ড, তো দুগ্ধটা যখন উদ্বর্তন হয় ফোটে, তখন ওই তৃণখণ্ডটা মাঝে মাঝে দেখবেন ভেতরে চলে যায়, আবার সে উত্থাপিত হয়ে উপরে ওঠে, মাঝে মাঝে দেখা যায়, কিন্তু মাঝে মাঝে আবার তলে। ভগবান যেন বলছেন, ভৌম বৃন্দাবনে মা যশোদা, যশোমতী মায়েদের প্রেমে আমি যে ভগবান, ঐশ্বর্যশালী ভগবান, ওই ঐশ্বর্যটা প্রেমের তরঙ্গে হারিয়ে গেছে, নিচে চাপা পড়ে গেছে, আমি বুঝতে পারছি না আমি ভগবান। ভগবানের ভগবানত্ব না এখানে হারিয়ে গেছে। নারদজি গোলকে গিয়ে দেখলেন সেই নিত্য গোলকধামে ভগবানের সিংহাসন বস্ত্র দিয়ে ঢাকা, মানে গোলকে ভগবান নাই। নারদ বললেন, তাহলে উনি প্রকট লীলাতে বৃন্দাবনে লীলাতে গেছেন, প্রকট লীলার সময় হয়েছে। নারদ কি করেছেন, একেবারে ভৌম প্রপঞ্চ বৃন্দাবনে এসে হাজির। বৃন্দাবনে দেবর্ষিপাদ নারদকে দেখে নন্দ বাবা, কৃষ্ণের পিতা নন্দ বাবা নারদকে দেখে একেবারে চরণে লুটিয়ে পড়লেন। দেবর্ষিপাদ, কি আমার ভাগ্য, এই বুড়ো বয়সে অনেক অনেক কৃপার পরে আমি একটা পুত্র পেয়েছি। গোবিন্দ আবির্ভূত হয়েছেন তো, নন্দ বাবা বলছেন, পুত্র পেয়েছি অনেক অনেক পরে, বৃদ্ধ বয়সে একটা সুপুত্র পেয়েছি। আহা, কি ভাগ্যক্রমে নারায়ণ আমাকে এমন একটি পুত্র দিয়েছেন। ওনাদের উপাস্য তত্ত্ব তো নারায়ণ, ব্রজবাসীরা তাদের উপাস্য হলেন নারায়ণ, ভগবানের বিলাস মূর্তি। তো দেবর্ষিপাদ নারদকে বলছেন, আপনি সঠিক সময়ে এসেছেন, আপনি কৃপালু দয়ালু, আপনি আপনার মহা আশীর্বাদের হাতটা আমার ছেলের মাথায়, ও আমি ভুল করলাম, হাত দেবেন কেন, আপনার চরণটাই আমার ছেলের মাথায় তুলে দিন। নারদ বলছে, সর্বনাশ, এখনো কি বাকি আছে কি জানি, প্রভুর মাথায় আমাকে চরণ দিতে হবে। নন্দ বাবা প্রণাম করে আকুতি নিবেদন করে বলছে, ভেতরে চলুন, আমার খোকার মাথায় আপনি একটু পাদ ধুলো দিয়ে চরণটা মাথায় রাখুন। নারদ বলছে, কি করে এড়ায়, শেষ পর্যন্ত প্রভুর মাথায় আমার চরণ তুলে দিতে হবে। ওরা তো জানছে আমাদের ছেলে, নারদ তো তত্ত্বটা জানেন যে গোলকে ভগবান নাই, এখন নরলীলাতে ভৌম প্রপঞ্চ বৃন্দাবনে তিনি আবির্ভূত হয়েছেন। সেই কিশোর মূর্তি এখন শিশু মূর্তি নিয়ে যশোদার কোলে। ফিরে যেতে গিয়ে চিন্তা করলেন, একটু ভেতরে, বাইরে যদি এই সংবাদ হয়, ভেতরের সংবাদটা একটু দেখা ভালো, একটু অন্দর মহলে যায়। নারদ যেই গেছে, যশোমতী মা গোপালকে স্তন্যপান করাচ্ছিলেন। ব্রহ্মা এই দৃশ্য দেখে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, আমি বেদে যা লিখেছি বলেছি সব ভুল। আমি বেদে লিখেছি তুমি আত্মকাম পুণ্যকাম, তোমার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জন্ম মৃত্যু নেই। এখন দেখছি তুমি জন্মেছ মায়ের কোলে, ক্ষুধা নেই, তুমি মায়ের স্তন অমৃত দুগ্ধ পান করছো ক্ষুধার্ত শিশু হয়ে। আমি যা লিখেছিলাম বেদে আত্মকাম পুণ্যকাম, এখন দেখছি না, তুমিও আবির্ভূত হও, তোমারও ক্ষুধা পায়, তুমিও মা বাবার কোল আশ্রয় করো। তো ব্রহ্মা বলছেন, বৃন্দাবনে আমি এসে দেখছি সব বিপরীত, আমার লেখা বড় ভুল হয়ে গেছে। তো দেবর্ষিপাদ নারদ যে এসে দাঁড়ালেন, যশোমতী মা তাড়াতাড়ি গোপালকে কোলে করে নিয়ে নারদের চরণে পড়তে যাবেন। গোপাল পিছু টান দিয়েছে মার কোলে, আঁচল টেনে ধরে, ওই একটু হাতে বীণা আছে তো নারদের, দেবর্ষিপাদ হাতে বীণা আছে, মাথায় জটা টটা আছে, এই দেখে কৃষ্ণ ভয়ে মাকে টেনে ধরেছে, আমি যাব না, কাঁদতে বসেছে। দেবর্ষিপাদ নারদ গোবিন্দের শিশুমূর্তির দিকে তাকে বললেন, বলিহারি ভগবান, আমাকে দেখে তোমার ভয় করছে? আমি তোমার চরণের দাস, দাসানুদাস, আমাকে দেখে তোমার ভয় করছে? অর্থাৎ ভগবান এখানে আর সেই গোলকপতি অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবানের সত্তা হারিয়ে ফেলেছেন ভক্তির কাছে। এইখানে শিশু তো শিশু,
শিশুরা ভয় পায় না একটু আচমকা অন্য কাউকে দেখলে, মাথায় জটা টটা দেখলে? এই দেবর্ষি বা নারদ বলছেন লীলা এখনো বাকি আছে। যশোমতী মা চরণে পড়েছে, হে দেবর্ষি কৃপা করে আমার আদরের দোলালের মাথায় একটু পা দিয়ে দিন, আমি আপনার চরণেই রাখছি। কি বলবে নারদ? বলবে ভগবান, বলবে ইনি কৃষ্ণ, ইনাকে আমার পায়ে রেখো না, এইখানে আর ওই কথা খাটবে না। নারদ তখন ভাবাবিষ্ট হয়ে বললেন, যা ঘটাচ্ছ তাই ঘটুক, আমি সাক্ষী হয়ে থাকি। গোবিন্দকে নারদের পায়ে দিয়ে দিলেন যশোদামতী মা, ভক্তের পায়ে লুটোপুটি খেতে লাগলেন গোবিন্দ আনন্দে। কি অদ্ভুত লীলা তার! নারদজি প্রণাম করে ওখানে ধুলি মাথায় নিয়ে বললেন, ধন্য তোমার ভক্তের মহিমা, হে ভক্ত তুমি সব পারো, তুমি সব পারো, ভগবানকে এখানে নামাতে পারো তুমি। আজ শ্রী ভগবানকে তুমি কোথায় নামিয়েছ? তো সেই অখণ্ড পরতত্ত্ব যিনি অদ্বয় তিনি হলেন সদ্বয়, যিনি নিরাকার তিনি হলেন সাকার, যিনি নিত্য কিশোর তিনি হলেন মধ্যকামার পরিচ্ছন্ন শিশু। এই জন্য বলছেন যে এই মাসটিকে, এই দামোদর ব্রত স্মরণে, ভগবানের বাৎসল্য লীলা দামোদর ব্রতের স্মরণে আমাদের প্রত্যেকের একটু আমাদের ভজন করা উচিত। যারা এবছর ব্রত করেননি কাল থেকে শুরু করে দিন। আমি বলবো এর একটি দিন, একটি ক্ষণ অতিবাহিত করবেন না। তবে যদি জিজ্ঞাসা করেন ব্রতের নিয়ম কি, আমি আপনাদের নিয়ম বলবো না, স্বল্প নিয়ম বলবো। কারণ যে নিয়মাবলী আছে এটা সকলের পক্ষে সম্ভবপর নয়। যেমন ক্ষৌর কর্ম করা যাবে না, চুলাদি নখাদি ছেদ করা যাবে না, একবেলা ভগবানকে নিবেদন করে একটু আতপ চালের সিদ্ধ পেতে হবে, পাদুকা পায়েও অনেকে দেন না বিশুদ্ধ ভক্তগণ, ভূমিতে শয়ন করতে হবে, তাই না? আর কি করতে হবে? নিয়মপূর্বক প্রাত স্নান, রাত 3:30টার পরে সবাইকে স্নান, তৈলাদি মাখা যাবে না, প্রভাতে স্নান করতে হবে, যে ভজনটা করতে হবে নিয়মপূর্বক, একবেলা অন্ন পেতে হবে, এরকম যে কঠোর নিয়ম, ব্রহ্মচর্য পালন করতে হবে, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, প্রতিদিন বৈষ্ণবের সঙ্গে হরিকথা অমৃত পান করতে হবে, আর সন্ধ্যাবেলায় একটা করে আকাশ দীপ জ্বালতে হবে। এগুলো যদি সবার পক্ষে সম্ভব না হয়, আমি আপনাদের 4টে জিনিস বলে যাই যেটা সকলের পক্ষে সম্ভব। সেটি হলো এই মাসটা দয়া করে আমিষ ভোজন ত্যাগ করে দিন। এটা আপনাদের মরবেন না কেউ, ক্ষতি হবে না কারো, মঙ্গলই হবে। এই মাসটা অন্তত আমিষ ভোজনটা দয়া করে ত্যাগ করে দিন। খুব খুব পড়তাবায় হবে, ঘোর অপরাধ হবে। এই মাসের সম্মানে অন্তত একটু নিরামিষ পান। আর কি করবেন? একটু 4 মালা করে মালা ঘোরান। এই যে যতবার মালা ঘোরাবেন মহাপ্রভুর প্রদর্শিত হরিনামের মালা, ততবার জন্ম মৃত্যু ঘোরা বন্ধ হয়ে যাবে। জন্ম জন্ম পুনরপি জননং পুনরপি মরণং বন্ধ হয়ে যাবে যত মালা ঘোরাবে। এই জন্য 4 মালা 8 মালা যেটা করবেন এটা নিয়ম সবার পক্ষে সম্ভব। 20 মিনিট মালা জপ করলে 4 মালা পূর্ণ হবে। এটা প্রতিদিন করতে হবে নিয়মপূর্বক। আর যেখানে একটু হরি কথা, বৈষ্ণবানাং সঙ্গ হরি কথা সু, একটু বৈষ্ণবের মুখে ভগবানের লীলা কথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হতে হবে। আর একটা করে দীপ জ্বালতে হবে, এটাকে আকাশ প্রদীপ বলে। এটা কিন্তু সকলের পক্ষে সম্ভব, অন্তত স্বল্প মাত্র। একজন ভক্তও যদি কাল থেকে এটা শুরু করেন, না এবছর তো একাদশী থেকে শুভারম্ভ করতে পারিনি, সংকল্প করতে পারিনি, দরকার নেই, আগামী কাল থেকেই এই মুহূর্ত থেকে মানসিক প্রস্তুতি নিয়ে নিন। আগামী বছর যদি এই ভাগ্য না পায়, আগামী জন্ম নয়, আগামী বছরেও যদি এই সৌভাগ্য আমার জীবনে না আসে। জীবন কত কঠিন জানেন? আমার গ্রামের পাশে শারদীয় দুর্গা উৎসব হচ্ছে। অষ্টমীর দিন যে পুরোহিত মায়ের অর্চনে রত, বন্দনায় রত, তার একটা 3 বছরের ছেলে ঠাকুমার সাথে ফুল তুলতে গেছে, ওই দুর্গাপূজার ফুল। ঠাকুরমা ফুল তুলছে, পেছনে এক পুকুরের মধ্যে পড়ে ছেলেটা মারাই গেল, ডুবে গেল। ওর পিতা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে অষ্টমীর সেই শুভ লগ্নে। ঠাকুমা খোঁজ করে দেখে লাশ ভেসে উঠেছে। শিশুকে নিয়ে যখন মন্দিরে রাখা হলো,
তার জন্মদাতা পিতা উন্মাদগ্রস্ত হয়ে মায়ের কোলে রেখে খাড়া নিয়েছেন, আমার ছেলেকে মার চরণে বলি দেই, বলি তো দিতে হয় নবমীতে, বলি দেই। পুত্রের দিকে তাকিয়ে অনেক বিদগ্ধজন বললেন, এও হয়? পিতা যার মায়ের চরণে অঞ্জলি প্রদান করছে, পেছন থেকে তার একমাত্র ছেলে চিরদিনের মতো বিদায় নিয়ে নিল। নলিনী দল জল, জীবন টলমল, যে কোনো মুহূর্তে আমাদের জীবন প্রদীপ্ত নিভে যেতে পারে। কালকে সূর্য আমার জন্য না উঠতে পারে। এই জন্য বারবার বলছে, যেটুকু সময় আছে এটুকু কাজে লাগাও। জীবনে অনেক সময় চলে গেছে, বৃথা ভজনহীন জীবন অনেক কাটিয়েছি, আর না। তস্মাৎ সর্বেষু কালেষু মমানুষ্যর যুদ্ধসা। গীতায় ভগবান বললেন, সর্বদা স্মরণ করো, স্মরণ করো। এটি আবেগের কথা নয়, চোখের জলে কারো দুর্বল করার কথা নয়। সময় আমাদের কারণে কারণে এই জন্য বলা হচ্ছে, যেটুকু পারেন একটুখানি চেষ্টা করুন। আর এই ব্রতটা আমাদের ভাগ্যে নাই। প্রতি বছর আমার সাথেই যারা দেখছেন, প্রতি বছর আমরা এই সময়টা একটু কুণ্ডে যাই, রাধা কুণ্ডে। কিন্তু দুর্ভাগ্য, এই মাসে যারা ভজন করবে তারা তো প্রেম পাবে, কিন্তু অপরাধ থাকলে, অপাত্র হলে প্রেম পেতে বিলম্ব হবে। কিন্তু এই মাসটি যদি কেউ মথুরা মণ্ডলে অর্থাৎ বৃন্দাবন ভূমিতে এই মাসটিকে উদযাপন করতে পারে, তো অযোগ্য হলেও, অপাত্র হলেও রাধারানী তাকে প্রেম দিয়ে দেবেন। ব্রজপ্রেম, রাধারানী তাকে প্রেম দিয়ে দেবেন। ভক্তিং মুক্তিং হরিদাদ্যশ্চিত অন্যত্র সেবিতাং ভক্তিন্ত না দাত্ত দেব যত বর্ষকারী হরে। এই মাসে রাধারানীকে একটু প্রার্থনা করবেন, কোনো না কোনো বছর দামোদর ব্রতে যেন আপনারা রাধা কুণ্ডে ব্রজমণ্ডলে কাটাতে পারেন। একটা দিনও উজ্জন বাসাং ব্রজং সদা, সর্বদা আমরা ব্রজে বাস করতে পারবো না, কিন্তু মনে মনে একটু রাধাকুণ্ডে চলে যাবেন। মনে মনে একটু বৃন্দাবনের ধুলিতে বসে যখন জপ করবেন, স্মরণ করবেন, তখন মানসে মনে মনে বৃন্দাবনে চলে যাবেন। এই মানসে বৃন্দাবন বাস এই মাসে একান্ত প্রয়োজন। বৃন্দাবনে কেউ যদি ভজন করে, তার যোগ্যতা বিচার না করে গোবিন্দ তাকে পূর্ণ প্রেম ভক্তি দিয়ে দেন। দুর্ভাগ্য, যেতে পারেনি। দেশের আমাদের ঠিক যাওয়ার মতো ভিসা পাসপোর্ট এখনো সহজতর হয়নি। আমাদের মতো সাধারণ লোক যেতে পারেনি, প্রাণটা কাঁদে। এ সময় রাধাকুণ্ডের তীরে বসে যেসব মহাত্মারা বসে আছেন, তাদের দিকে দৃষ্টি দিলেই প্রেম হয়ে যায়। তারা যেভাবে ভজন নিয়ে পড়ে আছে, তাদের দিকে দৃষ্টি দিলেই কৃপা হয়ে যায়। মহৎ কৃপা ছাড়া তো আপনি আমি তপস্যায়, সাধনায়, সুকৃতিতে এগোতে পারবো না। এটা মহৎ কৃপা প্রয়োজন, মহৎ কৃপা ব্যতীত হবে না। এই জন্য বলছেন, কি বলছেন? নমদেব দামোদর অনন্ত প্রভু, নমদেব দামোদর অনন্ত প্রভু, প্রসীদ প্রভু দুঃখ জলাদিমগ্নম। হে দামোদর, হে অনন্ত গুণময়, হে কৃপানিধি, হে রসিকেন্দ্র মৌলি, হে অনাথের নাথ, হে সনাথ, কৃপা করে আমরা দুঃখ জলাদিমগ্নম। এখানে সত্যব্রত মুনি বলছেন, দুঃখ জলাদিমগ্নম। হে প্রভু, তোমার কৃপা ছাড়া, মহতের কৃপা ছাড়া তো আমি ডুবে যাচ্ছি। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশপ্ত সংসারে কামনা বাসনার উত্তাল তরঙ্গে আমি ডুবে যাচ্ছি। প্রভু, আমায় বাঁচাও, আমরা ডুবে যাচ্ছি। সারা বিশ্বের যে অবস্থা, আমাদের দেশের যে অবস্থা, প্রত্যেকটি মানুষ যেন ডুবে যাচ্ছে। কামনা বাসনা, আসক্তি, ভোগ ও লালসা, এতে আমরা এই সংসার সাগরে ডুবে যাচ্ছি নিমজ্জিত। দুঃখ জলাদিমগ্নম। হে দামোদর, হে ভক্তবৎসল, হে কৃপালু, তুমি করুণা করে আমার কেশ ধরে তুলে নাও। দুঃখ জলাদিমগ্নম প্রসীদ। হে প্রসীদ, তুমি তো প্রসিদ্ধ, তুমি তো ভক্তবৎসল, তুমি করুণা ঘনমূর্তি, তুমি কৃপালু, তুমি দিনাতি দিনের পতিত পাবন, তুমি আমাকে আচ্ছা, আমরা যে ডুবে যাচ্ছি এই অনুভূতি হয়েছে তো আমাদের? যদি ডুবে যাওয়ার অনুভূতি হতো, এত দেহ সুখ ভোগ সুখে মেতে থাকতে পারতাম না।
আমরা যদি অনুভূতিতে আসতো আমাদের যে জন্ম মৃত্যু চক্রে আমরা ডুবে যাচ্ছি, আমাদের কুল নাই। আর কি হয় জানেন, এই সংসার রূপ কামনার সাগরে ডুবতে থাকলে ওইখানে যে বাঁচবো তার আশা নেই। অতল অতল স্পর্শী সমুদ্রে উত্তাল তরঙ্গায়িত নদ নদীর মাঝখানে যদি কেউ পড়ে যায়, তার বাঁচবার সম্ভাবনা থাকে, মাথা উঁচু করে চিৎকার করে তো বাঁচাও। কিন্তু ওই মাথায় যদি ভারী কিছু তখন বোঝা দেওয়া যায়, ডুবে মরা ছাড়া কি সে বাঁচবার জন্য চিৎকার করতে পারবে? তেমনি আমাদের মাথার উপরে একে তো সংসার সাগরে, কামনা বাসনার সাগরে তরঙ্গে ডুবে যাচ্ছি জন্ম মৃত্যু চক্রের মধ্যে, এর মধ্যে আমাদের মাথা উঁচু করে বৈষ্ণবকে ডাকবো, হে বৈষ্ণব ঠাকুর, হে দয়াল, হে পতিত পাবন উদ্ধার করো, হে শিল গুরু মহারাজ। এটাও ডাকতে পাচ্ছি না মাথা উঁচু করে, কেন জানেন? অহংকারের বোঝা আমাদের মাথার উপরে। আমি ধনী, আমি রূপবান, আমি উন্নত জাতিতে জন্মেছি, এই সব অভিমানগুলো আমাদের আরো মাথা উঁচু করতে দিচ্ছে না। ভার পরট কৃষ্ট জুষ্টম, ভাগবত বলছেন তোমার মাথার উপরে একটা বোঝা চাপিয়ে দেয়া হয়েছে, রূপের বোঝা, ধনের বোঝা, অভিমানের বোঝা। দিনের অধিক দয়া করেন ভগবান। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, দিনহীন কাঙাল না হলে কেউ গৌর কৃপা পাবে না, নিত্যানন্দ কৃপা পাবে না। কেন পাবে না? দিন না হলে, কাঙাল না হলে পাবে না কেন? বললেন, পণ্ডিত কুলীন পণ্ডিত ধনীর বড়ই অভিমান। যারা উচ্চ কুলে জন্মেছে, যারা খুব ধনশালী সম্পদশালী, আর যারা খুব বড় বিদুষী, বিদ্যায় অভিষিক্ত হয়েছেন, ডক্টরেট করেছেন, বড় বড় বিদ্বান, বললেন এই বিদ্যার গৌরব, ধনের গৌরব আর উচ্চকুলের গৌরব এতে অভিমান এনে দেয়। অভিমান যার আছে সে কৃপা পাবে না। আচ্ছা বাবা, যদি মাটিতে কোনো গর্ত না থাকে তাহলে সমান্তরাল জায়গায় সমভূমিতে জল দাঁড়াবে তো? গর্তেই গিয়ে তো ঢুকবে। যার ভিতরে দিনতি দিন নাই, কাঙাল ভাব নেই, ওখানে কৃপা যাবে না, ওইখানে তো কৃপা যাবে না। এই জন্য ধন গর্ব, বিদ্যা গর্ব, এই অভিমানগুলো কাঙাল না হলে কৃপা পাবে না। এটা তো কাঙালের যুগ। মহাপ্রভু নিতাই চাঁদ কাঙালের পতিত উদ্ধারণ, দয়াল নিতাই। কাঙাল পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। নিতাই ডাকছে আয়, যে কাঙাল তাকে দেব। বাবুরা প্রাইভেটে বা বড় কোনো পাজরা জিপে যেতে যেতে দেখবেন বোতলগুলো, কিছুটা উদ্বৃত্ত উচ্ছিষ্ট খাবারগুলো ফেলে দেয়। কারা পায় জানেন? যারা রাস্তায় কুড়ায় কাঙাল হয়ে। গৌর নিতাই বললেন, এবার প্রেমের অমৃত ভাণ্ড আমি রাস্তায় ভেঙে দিয়েছি, তোমরা কুড়িয়ে নাও, কাঙাল হয়ে কুড়িয়ে নাও। অভিমান থাকলে পাওয়া যাবে না। এই অভিমান ভার হয়ে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে। আর সংসার কামনা বাসনার এই বাসনার সমুদ্রে আমরা যত ডুবে যাচ্ছি, আবার কাম ক্রোধ হাঙর কুমির আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তাই বলছেন, নমদেব দামোদর অনন্ত প্রভু বিষ্ণু দুঃখ জলাদি বংনাম। এইবার দেখুন, কৃপা দৃষ্টি বৃষ্টি, কৃপা দৃষ্টি বৃষ্টি তো দিনাং বতানু। তুমি কৃপা করে এই দিনের দিকে দৃষ্টি দাও, তুমি কৃপা করে এই দিনের দিকে একটু করুণার দৃষ্টি ফেরাও। সেই করুণার, সেই কৃপার জন্য নিতাই গৌর এসেছিলেন আমাদের মাঝে, এসে এই প্রেম দান করলেন। এই প্রেম, এই মাধুরী আস্বাদনের আমাদের ব্রতী করলেন। এই জন্য আমাদের উচিত হবে যে যথাযথ রূপে নিতাই গৌরের চরণে আমাদেরকে এই করুণা সিক্ত হওয়া। রূপ গোস্বামী বারবার বলেছেন, কবে কবে গৌর চরণে আমার দৃষ্টি যাবে। সচৈতন্যং কিংমে পুনরারপি দৃশ্যাতি পদম। হে গৌর, হে নিত্যানন্দ, কবে তোমাদের চরণে আমার দৃষ্টি ফিরবে? আমার দৃষ্টি তো তোমাদের চরণে নাই, কবে কবে ফিরবে? এই জন্য চৈতন্য মহাপ্রভুর করুণাকে রূপ গোস্বামী বারবার বলেছেন, বারবার রূপ গোস্বামী পাদ বলেছেন। হ্যাঁ,
অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল সভক্তি রসশ্রিয়ম। এই তার সেই প্রব্রজ ভক্তি এবার মহাপ্রভু দান করতে এলেন। মহাপ্রভুর দান বড় বিচিত্র, বড় বৈচিত্র্য। ইনি স্বয়ং অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ শুধু নন। আমার মহাপ্রভুর করুণার কথা শুনবেন। আচ্ছা আচ্ছা, রামচন্দ্র দুর্বদল শ্যাম জানকী বল্লভ, রামচন্দ্র রাবণকে বধ করলে রাবণের কি মুক্তি হয়েছিল? রাবণের মুক্তি হয়েছিল? হয়নি। রাবণের মুক্তি হয়নি। রঘুপতি রামচন্দ্রের হাতে রাবণ বধ হওয়ার পরে রাবণ জন্ম নিল দন্ত্রবক্ষ আর শিশুপালয়। সেই তো আবার ওষুধ দত্তকুলে এলো, তাহলে মুক্তি হলো কোথায়? হলো কি মুক্তি? কর্মমুক্তি হয়নি তখনও। দন্ত্রপক্ষ শিশুপাল আবার সেই দত্ত হয়ে কৃষ্ণ লীলা এলো। আচ্ছা, শ্রীকৃষ্ণকে বলা হয়েছে হতার ও গতিদায়ক, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হাতে যারা নিহত হয়েছেন তাদেরও একটা গতি হয়েছে, হতার ও গতিদায়ক। এমন ভগবানের মহিমা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের, ওনার হাতে যারা বধ হয়েছে তারাও একটা গতি পেয়েছে। কিন্তু গতি পেয়ে কি হলো? গতি পেয়ে কি হলো? বলছেন কি এদেরকে হত্যা করলেন শ্রীকৃষ্ণ, এদেরকে বধ করলেন, হত্যা করলেন, করার পরে তো ওরা মুক্তি পেল, সাযুজ্য মুক্তি। গোবিন্দ চরণে ওদের আত্মাটা মিশে গেল, সাযুজ্য মুক্তি। কিন্তু মহাপ্রভুর লীলাতে কি দেখলাম? মহাপ্রভু বলছেন প্রাণে কাউকে মারবো না এবার। অতি বড় পাষণ্ডী হলেও, নারকী হলেও আমি এবার প্রাণে কারো মারবো না। হ্যাঁ, পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে। তার দৃষ্টান্ত দেখবেন। রামচন্দ্র তুমি তীর্ধনুক নিয়ে রাবণ বধ করলে। কৃষ্ণ তুমি স্বয়ং ভগবান হলেও, তুমি ব্রজেশ তনয় হলেও তোমাকেও দন্তপাল শিশুবক্রকে বধ করতে হলো। নিতাই চৈতন্য দাঁড়িয়ে বললেন প্রাণে মারবো না কাউকে। আমি যদি এই কলিযুগে প্রাণে মারা শুরু করি, অস্ত্র হাতে নেই, তাহলে সবাইকে মারতে হবে। পৃথিবীতে কয়েকটা জীব বাদে সবাইকে মারতে হবে, কারণ সবাই তো অসুর হয়ে গেছে। আমরা ভোগে আক্রান্ত, কামনা বাসনায় আক্রান্ত। আমরা সকলেই প্রায় আসরিক সম্পদ, আমাদের দৈবী সম্পদ নাই তো। আমাদের দীনতা নাই, দৈন্য নাই, করুণা নাই, আমাদের ভজন নাই, শুদ্ধতা নাই। আমাদের আছেটা কি? হিংসা, দেশ, কাম, ক্রোধ, ভোগ, লিপ্সা, এগুলি। আমরা তো প্রায় সবাই দুর্যোধন, প্রায় সবাই অসুর। মহাপ্রভু চিন্তা করলেন করুণা ছাড়া বধ করতে গেলে সবাইকে বধ করতে হবে। তাই দুবাহু বাড়িয়ে আজান লম্বিত চোখের জলে বললেন ওরে জগাই, ওরে মাধাই, দে গঙ্গা জল হাতে নিয়ে তোদের অনন্ত জন্মের পাপ আমায় দিয়ে দে। চৈতন্য প্রভু বলছেন ও জগাই, ও মাধাই, তোদের অনন্ত জন্মের যত দুর্বাসনায় স্খলিত পাপ গঙ্গা জল দিয়ে আমায় দে। আমি তোর সব পাপ গ্রহণ করলাম, এই মুহূর্তেই গ্রহণ করলাম। জগাই মাদাইকে জাগায় দাঁড়িয়ে প্রভু নিতাই বলছেন জগাই রে, মাদাই রে, একদিন নবদ্বীপবাসী বৈষ্ণব তোদের দেখলে গঙ্গা স্নান করে বাড়ি যেত। আমি তোদেরকে এই কৃপা করলাম, এই প্রেম দান করলাম, তোদের যারা দেখবে তারা বলবে আর গঙ্গা স্নানের দরকার নাই, আমরা পরম বৈষ্ণব দর্শন করে গঙ্গা লাভ প্রাপ্ত হয়েছি ফল। কি করে দিলেন জগাই মাদাইকে মা? এমন পাপ নেই জগাই মাদাই করেনি। ব্রাহ্মণ হত্যা, গোহত্যা, ঘরের চালে আগুন দেওয়া কি করেনি? মহাপ্রভু সঙ্গে সঙ্গে ওদের পাপটা নিজ শরীরে ধারণ করে তাদের অশুভ থেকে মুক্তি দিয়ে পরম প্রেম করে দিল। মাধায় কি করলো জানেন? মাদা একটা ঘাট তৈরি করলো। ঘাট তৈরি করে ওখানে লক্ষ কৃষ্ণ নাম জপ করে, তুলসীর পাতা চিবোয়। আর যত ওই ঘাটে স্নান করতে আসে নরনারী, তাদের চরণ ধরে আকুতি করে চোখের জলে বলে আমি যদি কোনো অপরাধ করে থাকি আমায় ক্ষমা করে দাও। মহাপ্রভু কাউকে প্রাণে মারলেন না। তার এত করুণা, এত কৃপা। কেন বলছি জানেন তার কৃপা? একটা ছোট্ট ঘটনা মনে পড়ল। প্রভু চলেছেন মধুর হরিনাম সংকীর্তনে, মধুর কণ্ঠধ্বনিতে প্রভু চলেছেন। প্রভু যেতে যেতে দেখছে এক বাজারের পাশে এক ধোপা কাপড় কাচ্ছে।
ধোপাকে আমরা অনেক সময় নীচ জাতি বলি। চৈতন্য ভগবান শুধু কৃষ্ণ না, স্বয়ং ভগবান কৃষ্ণের সাথে রাধা ভাবকান্তি যুক্ত হয়েছে। আচ্ছা কৃষ্ণ, তুমি রাধার ভাবকান্তি নিতে গেলে কেন? রাধারানী অন্তকৃষ্ণ বহির্গৌত্য বাবা, তুমি কৃষ্ণ, তো তুমি আবার রাধারানীর ভাবটা আর তার দেহের অঙ্গ কান্তিটা নিতে গেলেন কেন? কৃষ্ণ বলছেন আসছে কলিযুগের জীবগুলি সহজে কৃপা পাওয়া তাদের করা যাবে না, তাদের হৃদয় বড় কঠিন, তারা পাপে লিপ্ত। আমার কি মনে হয় জানেন, বর্তমান জগতে একটা টর্নেডো বয়ে যাচ্ছে, ঝড়। টর্নেডো মানে বৈদ্যুতিক ঝড়। দেখবেন 10 মিনিটের ঝড়ে পরের দিন সকালে উঠে দেখলেন আমার ঘরের চাল অন্যের ঘরে গিয়ে, গাছগুলো বৃক্ষগুলো উৎপাটিত হয়ে কার কাছে গিয়ে দূরে পড়েছে, হয় না? খুঁটিগুলো কেমন পড়ে গেছে, আর আর কোনো কিছুই ঠিক নেই। তো এই কলির তাণ্ডবে একটা ঝড় বয়ে যাচ্ছে, কোনো কিছুই আমাদের ঠিক নেই, ভজন নেই, সত্যতা নেই, সরলতা নেই, টর্নেডো বয়ে যাচ্ছে। যাচ্ছে কি না? হিংসা বিদ্বেষের অনালে জগৎ আজ জ্বলছে। হ্যাঁ, আজ কটা দিন, পরশুদিন আমাদের রংপুরের ঘটনাটা আমি দেখার পরে আমি ডুবরে আধা ঘন্টা ঘরের মধ্যে কেঁদেছিলাম। ব্যথাটা ভারও বহন করতে পারি না। এই ধর্মে জন্মগ্রহণ করে এই বঙ্গ বসুন্ধরার মাটিতে পড়ে আমার ভাইয়েরা পুড়ছে, এই ব্যথাটা খুব লাগে। এখন যেন ঝড় বইছে চারিদিকে, কি করব? নিতাই চৈতন্য এসেছেন সামনে, আমরা তো তার দিকে ফিরে তাকাইনি। এই যে দুর্গা উৎসব গেল, কত মাতামাতি হচ্ছে, একটা পূজা হচ্ছে, একটা উপাসনা, সেখানে উপাসনার বালাই নাই, খাওয়া পড়া হই হুল্লোড়, লাইট প্যান্ডেল, অশ্লীল গান বাজনা, এর মধ্যে উপাসনা কোথায়, তপস্যা কোথায়? নবমীতে মাংস খাচ্ছে, মাকে সামনে রেখে উপাসনার পূজার দিনে অমেদ্য মাংস খাওয়া যায়? দুর্গা পূজা ভালো লাগে কেন জানেন? আত্মীয় স্বজন, হই হুল্লোড়, আমাদের পূজা মণ্ডপগুলো আজ আর উপর, যিনি জগৎ জননী, যার পায়ের নিচে অনন্ত জ্যোতি, কালো পায়ে, কালো মেয়ের পায়ের নিচে দেখে যারে আলোর নাচন, সৃষ্টিস্থিতি প্রলয়ের অধিকারিণী যে মা দুর্গা, যার চরণে জগতের আলো প্রশমিত হচ্ছে, সেই মায়ের মুখে হাজারো পাহাড়ের মার্কারি বাল্ব ফলক, কোনো কারো মুখে লাইট মারা যায়? এখানে যে মায়েরা বসে আছে, আমি যদি কারো দিকে লাইটটা মারি, এটা অপরাধ না? এ কি উচিত? যে গানগুলো বাজানো হয়, যে অশ্লীল সঙ্গীতগুলো বাজানো হয় রাত 2-3টে পর্যন্ত, হার্টের পেশেন্টের কত ক্ষতি হয় জানেন ডিজে বাজালে? যারা হার্টের পেশেন্ট, অসুস্থ বাচ্চাগুলো মায়ের কোলে যন্ত্রণাটা, ধর্ম করতে গিয়ে অন্যকে কষ্ট দেওয়ার অধিকার তো আপনাকে দেয়নি। দুর্গাপূজা তপস্যা, জাতি, ঐক্য, সংহতি, ধন বিদ্যা, ঐশ্বর্য জাগরণের তপস্যা। কোথায় সেই তপস্যা? এই জন্য পূজা পার্বণের প্রাঙ্গণগুলো আজ বড় আমরা অশুদ্ধ করে ফেলেছি কামনা বাসনার দ্বারা। এই জন্য এর দ্বারা খুব এগোনো যাবে না। এই পূজা সে পূজা না, এ আরাধনা সে আরাধনা না। এইখানে যা কিছু ঘটছে সেগুলো উপাসনা নাই, তপস্যা নাই, আছে আমাদের ইন্দ্র চরিতার্থ করবার সসুখ বাসনা। ওইখানে আছে নিজের সুখের চেষ্টা। মহাপ্রভু এই ধর্ম দিতে আসেননি। মহাপ্রভু এই জন্য দুর্গাপূজার মন্ত্রগুলো কি বলি, সেই অষ্টমীর অঞ্জলিতে পুরোহিতের সামনে মাথা দুলে দুলে বলি, ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি যশজয়ী। ধন দাও, পুত্র দাও, ঐশ্বর্য দাও, সুন্দরী রমণী দাও। বাবা, এগুলো তো চাইলে নিজের সুখের জন্য, তার সুখের জন্য কি চাইলে? প্রিয় পরম তার সুখের চিন্তাটা কি করলে? মহাপ্রভু বললেন, আমি একটা নূতন মন্ত্র এনেছি তোমাদের জন্য। চৈতন্য মহাপ্রভু বললেন, আমার মন্ত্রটা বড় নূতন মন্ত্র। সেই মন্ত্র কি জানেন? আহা, শুনলে হৃদয় চিত্ত পবিত্র হয়। ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরের অহৈতুকি ভক্তিতই। চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি ধন চাই না, আমি মান চাই না, আমি কবিত্ব প্রতিভা চাই না, সুন্দরী রমণী চাই না। হে আমার প্রাণেশ্বর,
জন্ম জন্মান্তরে তোমার প্রতি যেন আমার অহেতুকি ভক্তি হয়, কোনো হেতু নিয়ে যেন তোমায় ভালো না বাসি। সেই প্রেমদাতা আপনি করি আস্বাদনে, শিখাইল জগৎজনে প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। প্রভু বললেন, আমি রাধার কান্তি নিয়েছি কেন জানো? কৃষ্ণকে দেখে ব্রজের বাইরের কেউ প্রেম তেমন পায়নি। স্বয়ং কৃষ্ণকে দেখে, মা ধরাতে হবে না, থাক মা, কৃষ্ণকে দেখে ব্রজের কৃষ্ণকে দেখে লতা পাতা প্রেম পেয়েছিল, বাঘ ভাল্লুক গুলো তো প্রেম পায়নি। ব্রজের কৃষ্ণ ব্রজের বাইরে তো প্রেম তেমন বিতরণ করতে পারেননি। তিনি দুর্যোধন কংসের সামনে গেলেও তো তাদের প্রেম হয়নি। শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আমি গেলে কলির জীবকে সহজে কৃপা করা যাবে না, এই জন্য আমি ভেতরে থাকি। যদি প্রেমময়ী করুণাময়ী লাদিনী অধীশ্বরী রাধারানীর কান্তিটা নিতে পারি, তার ভাবটা নিতে পারি, তবে আমার দিকে তাকালেই তার প্রেম হয়ে যাবে। রাধারানীর করুণা দৃষ্টিতে দেখলেই প্রেম হয়ে যাবে। রাধারানীর করুণা কেমন জানেন? আহাগো, যত উপাস্য আছে রাধারানীর মতো কোনো করুণা কারো নাই। রাধারানীর অঙ্গের কান্তিটা, বাবা লক্ষ্য করুন, কান্তিটা দেখলেই কৃপা হয়ে যাবে। যদি ওই কান্তির দিকে কেউ দৃষ্টি দেয় একবার, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চায়, করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়। মহাপ্রভু ওই রাধা ভাব নিয়ে, কান্তি নিয়ে যেদিকে তাকাচ্ছেন ওই দিকে প্রেম বন্যা বয়ে যাচ্ছে, সবাই কলুর কলুষ কাশ হয়ে যাচ্ছে। আচ্ছা, দৃষ্টিতে প্রেম হয় কি করে? এ তো জানা ছিল না যে কেউ দৃষ্টি দিলে প্রেম হবে। হবে, আপনি কারোর দিকে তাকালে প্রেম হয়ে যাবে। কার দিকে জানেন? বললেন, মহাপ্রভু যদি কারোর দিকে দৃষ্টি দেয়, কেউ যদি মহাপ্রভুর চরণের দিকে একবার অন্তর্মনা হয়ে একটু অন্তর্মুখী হয়ে দৃষ্টি দেয়, ওই কান্তিটা হৃদয়ে লাগলেই তার প্রেম হয়ে যাবে, তার ভজন সাধনের অপেক্ষা নাই। কি করে দৃষ্টান্ত দেই আপনাদের? আফ্রিকার জঙ্গলে একটা সরীসৃপ আছে, সাপ। আগেও বলেছি কথাটা। এই সাপটা করে কি, সাইজে ছোট সাপটা এক জায়গায় বসে সামনে যে প্রাণীগুলো যায় চোখ দিয়ে বিষ বিস্ফোরিত করে ফোয়ারার মতো, আর সেই প্রাণীটা ওখানে দোল খেতে থাকে, আর এগোতে পারে না। একটা সাপ যদি দৃষ্টির দ্বারা ফোয়ারার মতো বিষ বিস্ফোরিত করে সামনের প্রাণীকে আক্রান্ত করতে পারে, তবে রাধার ভাবকান্তি নিয়ে মহাপ্রভু যার দিকে দৃষ্টি দিবেন তার কেন প্রেম হবে না? হরি বলে বাহু তুলে প্রেম দৃষ্টি চাই, হবে, তার প্রেম হবেই। করুণাময়ীর কৃপা দৃষ্টি যেদিকে পড়বে তার প্রেম হবেই। চৈতন্যদেব চলেছেন বদ্ধ জীবের পাশে গিয়ে, আর চৈতন্য ভগবান কি করেছেন? স্বয়ং কৃষ্ণ, তার মধ্যে রাধা ভাবকান্তি। মহাপ্রভু প্রথমে হাতটা জড়ো করে, আর ঈষৎ সেই বৃষ উন্নত সময় স্কন্দটি একটু বেঁকিয়ে, সেই বদ্ধ ধোপা কাপড় কাছা বদ্ধ বিষয়ী জীব, যে কৃষ্ণ নাম কোনোদিন মুখে ভুলেও নেয়নি, সংসার আসক্ত বদ্ধ জীবের কাছে মহাপ্রভু হাত জোর করে বললেন, ওগো একবার কৃষ্ণ কহ, আমাকে দেখান, আমাকে শাস্ত্র খুলে দেখান, কোন যুগে কোন অবতারে ভগবান এত করুণার মূর্তি নিয়ে এসেছেন। বদ্ধ জীবের দুয়ারে এসে বলছে, ওগো একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। একবার মা, একবার উলোধ্বনি দাও, বলছেন একবার কৃষ্ণ বলো। কোন ভগবান জীবের দুয়ারে এমন দরদি নিয়ে হননি, এমন প্রেমের দেবতা হয়ে দাঁড়াননি। মহাপ্রভুর চোখে জল বইছে দরদর করে, বিষয়ী ধোপা কাপড় কাচার ধোপা মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, কে তুমি সন্ন্যাসী? তোমাকে দেখে মনে হয় তুমি আমার অনেক জন্মের চেনা। আচ্ছা, তোমাকে দেখে আমার এমন করছে কেন? তোমাকে মনে হচ্ছে কেন তুমি আমার অনেক জন্মের চেনা? ওই যে রাধার ভাবকান্তি, করুণাময়ের কৃপা দৃষ্টি তো। আচ্ছা সন্ন্যাসী, তুমি আমাকে কৃষ্ণ বলাবার জন্য হাত জোড় করে কাঁদছো কেন? বলে, ওই ভিক্ষাটা নেওয়ার জন্যই তো আমি তোমার দুয়ারে। একবার বলো, একবার কৃষ্ণ কহ। বললেন, সন্ন্যাসী
তোমাকে দেখে তোমার আহ্বান থেকে মনে হয় সব ফেলে দিয়ে তোমার সাথে কৃষ্ণ বলি, কিন্তু আমার যে বড় অভাব, কাপড় না কাচলে আজ দুপুরে আমার সন্তানদের মুখে অন্ন যাবে না, আমার সন্তানদের স্ত্রীর মুখে অন্ন যাবে না। সন্ন্যাসী তুমি চলে যাও, আমি কৃষ্ণ বলতে পারবো না। মহাপ্রভু তখন বলছেন, ও তোমার কাপড়গুলো বাঁধা, এই কাজটাই তোমার বাঁধা। তুমি এক কাজ করো, তুমি তোমার কাপড়গুলো আমায় দাও, আমি কেচে দিচ্ছি, বিনিময়ে কৃষ্ণ হলো। হাতের কাজগুলো মহাপ্রভু কেড়ে নিয়ে বলছেন, আমি কেচে দিচ্ছি, তুমি কৃষ্ণ বলো। বলে পৃথিবীতে এমন লোক আছে নাকি আমার কাজ তুমি করে দেবে, তুমি কেচে দেবে আমার কাজ, বিনিময়ে আমাকে কৃষ্ণ। ঠিক আছে, মহাপ্রভু কেড়ে নিয়ে কাপড় কাচ্ছেন আর বলছেন, এবার বলো। কেন এত করুণা জানেন? আমরা দিন বলে, কাঙাল বলে আমাদের কোনো সুখ নাহি, সুকৃতি লব। বৈষ্ণব দাসে কেঁদে বলে, আমার কোনো সুকৃতি নাই প্রভু, আমার তপস্যা নাই, আমার পূর্বজন্মের কোনো সুসংস্কার নাই, এখন চেয়ে আছি শুধু তোমার কৃপাতে। তবু কৃপাটা বয়ে দিতে হবে তাকে, দ্বারে দ্বারে দিতে হবে। রাধা রানী, রাধা কৃষ্ণ মিলিত তন গৌর সুন্দর, এরকম দ্বারে এসে কৃপা করবে কেন জানেন? একদিন নবদ্বীপে মহাপ্রভু তখন গয়া থেকে ফিরেছেন। বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, চতুর্দবর্ষীয় বিষ্ণুপ্রিয়া দেবী দেখছেন গয়া থেকে আসার পরে প্রভু আর আগের মতো নাই, চৈতন্য মহাপ্রভু আর আগের মতো নাই। কি করে জানেন? হ্যাঁ, মধ্যরাত্রে রাত্র দ্বীপহরে বিছানা থেকে উঠে মহাপ্রভু বিড় করে কি বকে, আর আঙুল দিয়ে অনামিকা দিয়ে মেজের মাটিগুলো খড়ে কাঁচা গর্ত। বিষ্ণুপ্রিয়া 14 বর্ষীয়া, 14 বছরের, ঘরের কোণে কি ভয় পেয়ে বলে, প্রভুর কি হলো? প্রভুর কি কোনো ব্যাধি হলো? ঘুম ত্যাগ করে মধ্যরাত্রে কাঁদছেন, হাত দিয়ে মাটি খুঁড়ছেন। সকালবেলা উঠে বিষ্ণুপ্রিয়া বলে, নিমাই তুই পড়াতে যাস না? কত ছাত্র আছে, হ্যাঁ, গঙ্গাদাস পণ্ডিতের তোলে তো ছাত্রগুলো আসে, তুই পড়াতে যাস না কেন? বিড় করে নাকি বসিস? বৌমা বলে বিছানায় ঘুমাস না, রাত দুপুরে তুই কান্নাকাটি করিস, কি হয়েছে বাবা? নিমাই বলছেন, মা আমার কি হয়েছে আমি জানি না, প্রেম হলে এমনটা হয়। কারো হৃদয়ে যদি শুদ্ধ ভক্তি স্পর্শ করে, জগৎ তার কাছে ভুল হয়ে যায়, সংসার তার কাছে ভুল হয়ে যায়। মহাপ্রভু ছাত্রর এসে বলছেন, কত দূর দূরান্ত থেকে নবদ্বীপে এলাম, নিমাই পণ্ডিতের কাছে একটু বিদ্যা, আপনি চলুন, আপনি চলুন আমাদের বিদ্যাসে। মহাপ্রভু বই খুলেছে, শাস্ত্র ন্যায় ব্যাকরণ খুলে টপ টপ করে চোখের জল পৃষ্ঠার উপরে পড়ছে। ছাত্ররা বলছেন, হে আচার্য আমাদেরকে পাঠ দিন। মহাপ্রভু হাত জোর করে বললেন, আমার কাছে আর এসো না কাল থেকে, আমি আর তোমাদের পড়াতে পারবো না। কেন? কেন পারবেন না আচার্য নিমাই পণ্ডিত? বললেন, আমার কাছে একমাত্র বিদ্যা হলো কৃষ্ণ নাম আর কৃষ্ণ ভক্তি, ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা না, আমার কাছে তো আর কোনো বিদ্যা নাই, আমার কাছে এসো না, আমি অপারগ। ছাত্রগুলো বলছেন, আপনার চোখের কান্না দেখে আমাদের মনে হয় স্যার ওই বিদ্যা আমাদের একটু দেবে না আচার্য, ওই বিদ্যা নিবি তোরা, কৃষ্ণ নাম নিবি, প্রেম নে, আমার সাথে তোরা হাতে তালি দিয়ে নাম কর। এই গঙ্গাদাস পণ্ডিতের তোলে প্রথমে এই হরি হরায় নম কৃষ্ণ প্রভু কীর্তন করে হাতে তালি দিয়ে গাইলেন। এই কীর্তনের সূচনা নবদ্বীপে, নবদ্বীপ চন্দ্রের কীর্তন তরঙ্গের এই প্রথম সূচনা, প্রথম তরঙ্গ এখানে। নিমাই চলে এসেছে, খায় না, দায় না, চুপচাপ বসে থাকে। প্রেম হলে এরকম হয়, উন্মাদ দশা। এই জন্য যারা কৃষ্ণ ভক্ত তাদের দিকে অনেকে উপহাস করে, করুক না, তাতে জগতের কি বয়ে যায়? কেউ পাগল বলে বলুক, কেউ উন্মাদ বলে বলুক, তাতে কি, তাতে কি, বলে বলুক না। মহাপ্রভুর জন্য সচিমা করেছে কি, একটা স্বস্তায়ন বাড়িতে যজ্ঞ করেছে নারায়ণের, যাতে ওর
যাতে ওর, আর শিবাসকে ডেকে বললেন, শিবাস ওর বাবা নেই। সচিমা বলছে ওর বাবা নেই নিমাইয়ের? আচ্ছা তোমরা তো আছো, তোমরা আমার নিমাইকে একটু দেখো না, ওর কি ব্যামো হয়েছে, কি ব্যাধি হয়েছে, উদাসের মতো থাকে। একটু আড়ালে ডেকেছে শিবাস পণ্ডিত। দেখে মহাপ্রভু সামনে দাঁড়ানোর পর প্রভু জিজ্ঞাসা করছেন, কথাটি মন দিন। শিবাস জিজ্ঞাসা করছে শিবাসকে দিকে তাকিয়ে, মহাপ্রভু বলছেন, শিবাস পণ্ডিত আচ্ছা তুমি বলো তো, আমার কি আমার কি আমার কি ব্যাধি হয়েছে, আমার কি উন্মাদ, হ্যাঁ আমার কি উন্মাদ দশা হয়েছে? মা বলছে, সবাই বলছে নবদ্বীপের। শিবাস মহাপ্রভুর হাতটা করপল্লবে চেপে ধরে চোখের জলে প্রভুর নয়নের দিকে তাকিয়ে বলছে, প্রভু তোমার যে ব্যাধি হয়েছে, এ ব্যাধি যোগী ঋষি মুনিরও হয় না, তপস্যার দ্বারা হয় না। প্রভু তোমার কৃষ্ণ প্রেম হয়েছে, রাধা প্রেম হয়েছে। শিবাসকে জড়িয়ে ধরে বললেন, শিবাস তুমি আমাকে প্রাণে বাঁচালে, তুমি যদি বলতে আমার বায়ু রোগ হয়েছে, উন্মাদ হয়েছে, আমি সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে যেতাম। শিবাস বলছে, প্রভু এই রোগ হলে সে আর সংসারে বেশি দিন থাকে না, কাউকে আপন করে না। সচিমাকে বললেন, মা ভেবো না। এইটুকু বলে শিবাস চলে গেলেন। নিমাইয়ের মাথায় সচিমা নারায়ণের প্রসাদী ফুল দিয়ে বারবার বললেন, আমার ছেলেটাকে ভালো রাখো। আচ্ছা আচ্ছা নিমাই আজকে একটু ঘরে থাকতো বাবা, রাতে শ্রীবাসের কাছে যাস না তো, আঙিনায় কীর্তন করে করে তো, আজকে থাকবো মা। মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে ফুলসজ্জা করে দিয়েছে, কতদিন ঘুমায় না। মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর চরণে মাথাটা রেখেছেন, যাতে যদি কৃষ্ণ প্রেমে উঠে বাইরে যায় আমি সাড়া পাব। মহাপ্রভু কখন নিদ্রাভঙ্গ করে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই স্রোতের তরঙ্গে কাঁদছেন প্রভু। আমায় বলতে পারেন কোন ভগবান কোন অবতারে বিষ্ণুপ্রিয়ার মতো বধূকে ছেড়ে মধ্যরাত্রে শিশুর মতো ফুপিয়ে ফুপে কাঁদছেন? বিরোহিনী বিষ্ণুপ্রিয়া মাথায় প্রভুর চরণ না পেয়ে দেখলেন দরজা উন্মুক্ত। বিষ্ণুপ্রিয়াও হাঁটি হাঁটি পা পা করে গঙ্গার তীরে দাঁড়িয়ে দেখেন কে যেন মধ্যরাত্রে কাঁদছে। মধ্যরাত্রের কান্নাটা অনেক দূরে যায় কিনা। বিষ্ণুপ্রিয়া দেবী প্রভুর চরণে মাথা রেখে বললেন, কাঁদছো কেন প্রভু, কাঁদছো কেন? আমি আপনাদের এই কথা বলবার অধিকারী না, আমার জিউ ভাই এ কথা বর্ণনের অধিকারী না। প্রেম লাগে তো, হৃদয়ে গৌরকে ভালোবাসা লাগে তো, আমার তো ওটা নাই। মহাপ্রভুর চরণে মাথা রেখে প্রিয়া বলছেন, প্রভু তুমি কাঁদছো কেন? মধ্যরাত্রে নিদ্রা ছেড়ে কাঁদছো কেন? আচ্ছা মহাপ্রভু কাঁদছে কেন আমাকে বলতে পারেন আপনারা? ভগবানের তো দুশ্চিন্তা নেই, ভগবানের তো রোগ ব্যাধি নেই, ভগবানের সংসারে তো কোনো অশান্তি নেই। ভগবান কাঁদবে কেন? যার জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, সংসার যন্ত্রণা নেই, ত্রিতাপ জ্বালা নেই, সেই ভগবান কাঁদবে কেন? কাঁদছে কেন জানেন? আপনার জন্য। জীবের লাগিয়া কাঁদি প্রভু উচ্চেশ্বরে। কোন ভগবান এমন করে হৃদয় বিদারী ক্রন্দন করেনি, কোন ভগবান এমন করে দয়ালু হয়ে দাঁড়ায়নি। আচ্ছা প্রভু তো বলতে পারত আমি ভক্তের জন্য কাঁদছি, কথাটা ভুল হয়ে যেত। ভক্ত তোমায় ভজনা করে বলে তুমি ভক্তের জন্য কাঁদতে পারো। প্রভু বলছেন না, আমি প্রত্যেক জীবের জন্য কাঁদছি, যে ভজন করে না তার জন্যও কাঁদছি। এই হলো চৈতন্য করুণা। বিষ্ণুপ্রিয়া দেবীকে তুললেন মহাপ্রভু, প্রিয়া এসেছিলাম রাধা ভাবকান্তি নিয়ে, জীবকে প্রেম নাম দেব বলে, কেউ তো কৃষ্ণ নাম প্রেম নিল না প্রিয়া। তবে কি আমার আগমন ব্যর্থ হলো? আমার চেষ্টা বৃথা হলো? প্রভু আক্ষেপ করছেন, কাঁদছেন। বিষ্ণুপ্রিয়া দেবী যে কথা বলেছিলেন বড় বিস্ময়কর কথা, শুনুন। শুনলে হৃদয় বিগলিত হবেই হবে। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর হাত ধরে বললেন, প্রভু তোমার একার কান্নায় জীবের হৃদয় গলবে না। আচ্ছা স্নান করতে গেলে তো মানে সামান্য একটা পাত্রে সামান্য জলে তো স্নান হয় না, হয় কি অঙ্গ ভিজে কি? বিষ্ণুপ্রিয়া বললেন, প্রভু
তোমার একার কান্নায় জীবের হৃদয় গলবে না। প্রিয়া তাহলে কি করব? বললেন আমাকেও কাঁদাও, তোমার সাথে সাথে আমাকেও কাঁদাও। শুনেছেন কখনো মধ্যরাত্রে এই দুজন গঙ্গার তীরে দাঁড়িয়ে বিনিদ্র রজনী ছেড়ে শুকশয্যা পরিত্যাগ করে বললেন তোমার একার কান্নায় জীবের হৃদয় দ্রবীভূত হবে না। প্রভু প্রভু আমার মনে হয় আমিও তোমার সাথে আজ থেকে কাঁদবো। আর সচিমাও তো কাঁদে। আমাদের তিনজনের কান্নাই হলো এই যুগের তপস্যা। তিনজনে মিলে কাঁদলে যদি জীবের হৃদয় দ্রবীভূত হয়। আর প্রভু তোমাকে বলি শোনো, তোমার ভেতরে যে আগুন জ্বলেছে এটা ছড়িয়ে দাও, এ আগুন সকল কানে ছড়িয়ে দাও। আমি আর তোমাকে গৃহে বাঁধব না। এ আগুন সব কানে ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনুমতি দিলাম, যাও তুমি জীবের দ্বারে দ্বারে এই নাম প্রেম বিতরণ করো। এত বড় ত্যাগ, এত বড় বৈরাগ্য আমাদের সামনে আর আসেনি। তাই বিষ্ণুপ্রিয়ার প্রাণধন গৌরীর গৌরাঙ্গ আমাদের প্রাণধন বিষ্ণুপ্রিয়ার বক্ষবিলাসিনী বিষ্ণুপ্রিয়া প্রভুকে পাঠিয়ে দিলেন। সেই বদ্ধ জীবটা তখন কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছে, প্রেম পেয়ে নৃত্য করছে। ওকে যারা দেখতে এলো, যারা ওকে স্পর্শ করলো, সবাই প্রেমে মাতোয়ারা হয়ে গেল, সবাই প্রেমে উন্মত্ত হয়ে গেল। আর সেই প্রেম সংকীর্তনে প্রভু চললেন আনন্দে। প্রভু আনন্দ করতে করতে চললেন, হ্যাঁ নাম পেল। এত করুণা, এত কৃপা তিনি নিয়ে এসেছেন আমাদের মাঝে। এই জন্য বারবার বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর করুণা আমাদেরকে সিক্ত করবার জন্য এসেছেন। তবে এই করুণাটা অপেক্ষা